আরব ন্যাটোর মৃত্যু, আমেরিকার চাল নাকি আরব নেতাদের ভুল? মধ্যপ্রাচ্য, যেখানে জোট তৈরি হয় আর ভেঙে যায় চোখের পলকে, যেখানে বন্ধুত্ব আর শত্রুতার সীমারেখা বড়ই অস্পষ্ট, এমনই এক প্রেক্ষাপটে জন্ম নেয় এক বিশাল স্বপ্নের, আরব ন্যাটো। এক ছাতার নিচে আসার কথা ছিল সৌদি আরব, আরব আমিরাত, মিশর সহ মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর সুন্নি দেশগুলোর, কিন্তু সেই স্বপ্ন আজ ধুলোয় মিশে গেছে। আজকের ভিডিওতে আমরা এই স্বপ্নভঙ্গের পিছনের রহস্য উন্মোচন করব। আরব ন্যাটোর এই মৃত্যু কি আমেরিকার কোনো গভীর চাল ছিল, নাকি এটি আরব নেতাদের নিজেদেরই মারাত্মক ভুলের ফসল? সম্প্রতি উপসাগরীয় দেশ কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলার জেরে নতুন করে আলোচনায় এসেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ধাঁচে মধ্যপ্রাচ্যের সামরিক জোট গঠনের প্রস্তাব। 2015 সালে ওঠা আরব বা ইসলামিক ন্যাটো গঠনের এই প্রস্তাব আবার সামনে এনেছে মিশর। চলতি মাসে ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে 15 সেপ্টেম্বর কাতারে জরুরি বৈঠকে বসেন আরব ও মুসলিম দেশগুলোর নেতারা। সেখানে তারা আঞ্চলিক নিরাপত্তা জোরদারের জন্য একটি আরব বা ইসলামিক ন্যাটো গঠনের আহ্বান জানিয়েছেন। পার্স টুডে জানিয়েছে, দোহা শীর্ষ সম্মেলনে মিশরের উত্থাপিত যৌথ আরব প্রতিরক্ষা বাহিনী গঠনের উদ্যোগ কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের বিরোধিতার পাশাপাশি মার্কিন হস্তক্ষেপের কারণে ব্যর্থ হয়েছে। এটি এমন একটি ঘটনা যা ইহুদিবাদী ইসরায়েলের মোকাবেলা করার বিষয়ে আরব বিশ্বের গভীর বিভক্তি প্রকাশ করেছে। 2017 সালে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই ধারণাটিকে সামনে আনলেও এর মূল উদ্দেশ্য ছিল ইরানের ক্রমবর্ধমান প্রভাবকে সামরিক ও রাজনৈতিকভাবে প্রতিহত করা, সন্ত্রাসবাদ দমন করা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের মধ্যে একটি শক্তিশালী সামরিক জোট তৈরি করা। কাগজ কলমে এটি ছিল এক দারুণ পরিকল্পনা। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্ডান, বাহরাইন, কুয়েত, ওমান এবং কাতারকে নিয়ে এই জোট গঠনের কথা ছিল। কিন্তু স্বপ্ন আর বাস্তবতার মধ্যে যে আকাশ পাতাল তফাৎ তা আবারও প্রমাণিত হলো। অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেল এই পরিকল্পনা। কিন্তু কেন? আরব ন্যাটোর ব্যর্থতার জন্য যদি সবচেয়ে বড় কোনো কারণকে দায়ী করতে হয়, তবে তা হলো আরব দেশগুলোর নিজেদের মধ্যকার গভীর বিভেদ এবং অবিশ্বাস। যে দেশগুলোকে নিয়ে এই জোট গঠনের কথা, তাদের মধ্যেই শুরু হলো চরম সংঘাত। সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন ও মিশর একজোট হয়ে কাতারের উপর সর্বাত্মক অবরোধ আরোপ করল। তাদের অভিযোগ ছিল কাতার সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে এবং ইরানের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে। যে জোটের মূল লক্ষ্যই ছিল ইরানের বিরুদ্ধে এক হওয়া, সেই জোটের এক সম্ভাব্য সদস্যকেই ইরানের সাথে সম্পর্কের অভিযোগে একঘরে করে দেওয়া হলো। এটা ছিল আরব ন্যাটোর কাফিনে প্রথম পেরেক। আপনি কিভাবে এমন একটি সামরিক জোট তৈরি করবেন যেখানে সদস্যরা একে অপরকে শত্রু মনে করে? শুধু কাতার সংকটই নয়, দেশগুলোর স্বার্থের সংঘাতও ছিল প্রকট। যেমন ধরুন ইয়ামেন যুদ্ধ। সেখানে সৌদি আরব এবং আরব আমিরাত একসাথে লড়াই করলেও তাদের লক্ষ্য ও সমর্থিত গোষ্ঠী ছিল ভিন্ন। ক্ষমতার লড়াই আর আঞ্চলিক নেতা হওয়ার প্রতিযোগিতা তাদের ঐক্যবদ্ধ হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। কে হবে এই জোটের নেতা, সৌদি আরব নাকি মিশর? এই প্রশ্নের কোনো সহজ উত্তর ছিল না। ঐতিহাসিকভাবেই আরব দেশগুলো শক্তির বিরুদ্ধে এক হতে পারেনি, কারণ তাদের আভ্যন্তরীণ শত্রুতা সবসময় বড় হয়ে দেখা দিয়েছে। আরব ন্যাটো সেই ঐতিহাসিক বাস্তবতার আরও একটি শিকার মাত্র। মিশরের প্রস্তাব এবং প্রাথমিক প্রতিক্রিয়া। দ্য মিডল ইস্ট আই এর একজন সিনিয়র মিশরীয় কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে মিশরীয় প্রস্তাবটি 1950 সালে পারস্পরিক প্রতিরক্ষা এবং অর্থনৈতিক সহযোগিতা চুক্তির অধীনে উত্থাপন করা হয়েছিল, যার লক্ষ্য ছিল সদস্য রাষ্ট্রগুলিকে
বহিরাগত হুমকি, বিশেষ করে ইসরায়েলের হুমকি থেকে নিজেদের রক্ষা করার জন্য একটি দ্রুত প্রতিক্রিয়া বাহিনী তৈরি করা। এই কূটনীতিকের মতে মিশরের পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে আরব দেশগুলোর কাছে প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। তিনি এটিকে বিদেশি শক্তির উপর নির্ভরতা কমানোর জন্য একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসাবে উত্থাপন করেছিলেন। নিবন্ধে উল্লেখ করা হয়েছে যে এই ধরনের জোটের নেতৃত্ব কে দেবে তা নিয়ে তখনই মতবিরোধ ছিল। মিশর তার সামরিক অভিজ্ঞতার উপর নির্ভর করে জোর দিয়েছিল যে তাদেরই নেতৃত্বাধীন থাকা উচিত। অন্যদিকে সৌদি আরবও এই ধরনের বাহিনীর নেতৃত্ব নিতে চেয়েছিল। এর পাশাপাশি প্রধান বিরোধিতা কাতার এবং সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছিল, যারা পরিকল্পনাটি এগিয়ে যেতে বাধা দিয়েছিল। ব্রিটিশ এই ওয়েবসাইটটি আরও যোগ করেন যে বৈঠকের পরপরই সৌদি আরব পাকিস্তানের সাথে একটি দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। মিডল ইস্ট আই বলছে যে এই ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলি আগ্রাসন রোধ করতে কতটা ইচ্ছুক তা নিয়ে আরব দেশগুলোর উদ্বেগেরই প্রমাণ। মিডল ইস্ট আই আরও লিখেছে যে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি গভীরভাবে হতাশ হন এবং কায়রো পরিকল্পনা শেষ পর্যন্ত ব্যর্থ হওয়ায় তিনি দোহা ত্যাগ করেছিলেন। মার্কিন প্রভাব এবং পর্দার আড়ালে চাপ। এবার মুদ্রার অপর পিঠ দেখা যাক। এই ব্যর্থতার জন্য শুধু কি আরব নেতারাই দায়ী, নাকি আমেরিকার ভূমিকাতেও কোনো সমস্যা ছিল? মিশরের আরও একজন জ্যেষ্ঠ কূটনৈতিক মিডল ইস্ট আইকে বলেন যে বৈঠকে মার্কিন প্রভাব ছিল একটি নির্ধারক বিষয়। কাতারি প্রতিনিধি দল ওয়াশিংটন থেকে বার্তা নিয়ে আরব দেশগুলিতে ফিরে আসে, যেখানে জোর দিয়ে বলা হয় যে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। মিশরের এই কর্মকর্তার মতে আমেরিকানরা প্রতিশ্রুতি দেয় যে মার্কিন যুক্তরাষ্ট্র সংকট পরিচালনা করবে এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীকে পারস্য উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে অনুরূপ আক্রমণ চালানো থেকে বিরত রাখবে। মিডল ইস্ট আই জানিয়েছে যে সংযুক্ত আরব আমিরাত আমেরিকার এই প্রতিশ্রুতিকে দৃঢ়ভাবে সমর্থন করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যমটি আরও জোর দিয়ে বলছে যে দোহায় বৈঠকের চূড়ান্ত বিবৃতিতে কাতারের উপর ইসরায়েলি আক্রমণের নিন্দা জানানো হয়েছে, কিন্তু এই নিন্দা সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণে কোনো কাজে আসেনি। মিডল ইস্ট আই এর আরও একজন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষককে উদ্ধৃত করে বলছে যে মিশরের প্রস্তাব প্রত্যাখ্যান করা ইহুদিবাদী ইসরায়েলের সাথে সংঘর্ষের বিষয়ে আরব বিশ্বের মধ্যে গভীর বিভক্তি সৃষ্টি করেছে এবং কায়রোর জন্য বৈঠকের ফলাফলকে একটি গুরুতর ধাক্কা বলে মনে করা হচ্ছে। কারণ আল সিসি মিশরকে আরব এবং মুসলিম প্রতিরক্ষার নেতা হিসাবে উপস্থাপন করতে চেয়েছিলেন, কিন্তু দৃঢ় প্রতিশ্রুতি ছাড়াই বৈঠকটি শেষ হয়েছিল। ব্রিটিশ সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে যে মিশরের প্রেসিডেন্ট 2014 সালে ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো ইসরায়েলকে শত্রু হিসাবে বর্ণনা করেছেন। মিশরে অবস্থিত হামাস নেতাদের উপর ইসরায়েলি হামলার হুমকি এবং ফিলিস্তিনিদেরকে উত্তর সিনাইতে ঠেলে পাঠানোর হুমকির পর উদ্বেগ প্রকাশে কায়রো ইসরায়েলকে শত্রু হিসাবে গণ্য করল। তাহলে চূড়ান্ত রায় কি? আরব ন্যাটোর মৃত্যু কি আমেরিকার চাল, নাকি আরব নেতাদের ভুল? সত্য কথা বলতে এটি কোনো একক কারণে ঘটেনি, এটি ছিল একটি যৌথ ব্যর্থতা। আমেরিকা একটি অপরিপক্ক এবং বাস্তব বিবর্জিত ধারণা দিয়েছিল, আর আরব নেতারা তাদের পুরনো বিভেদ, অবিশ্বাস আর ক্ষমতার লড়াইয়ে সেই ধারণাকে কবর দিয়েছেন। আমেরিকা এমন একটি ভিত্তি স্থাপন করতে চেয়েছিল যা ছিল বালির উপর তৈরি, আর সেই বালির ভিত্তিকে আরব দেশগুলোর সন্দেহের ঢেউ এসে ভাসিয়ে নিয়ে গেছে। আরব ন্যাটোর মৃত্যু মধ্যপ্রাচ্যের জন্য একটি বড় শিক্ষা। এটি দেখিয়ে দিয়েছে যে বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো জোট এখানে কাজ করে না, বরং এখন আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক জোট তৈরি হচ্ছে, যেমন আব্রাহাম অ্যাকর্ডস এর আওতায় ইসরায়েলের সাথে আরব দেশগুলোর সম্পর্ক স্থাপন। হয়তো এটাই মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ, বড় কোনো একক জোট নয়, বরং প্রয়োজন ভিত্তিক ছোট ছোট কৌশলগত অংশীদারিত্ব। আপনার কি মনে হয় এই ব্যর্থতার জন্য কে বেশি দায়ী, আমেরিকা নাকি আরব দেশগুলো?
আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের গভীর বিশ্লেষণমূলক ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।